بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম এমন একটি ধর্ম যা মানুষের জন্য সহজ, সুন্দর ও কল্যাণকর। ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দয়া, মমতা ও মানবতার শিক্ষা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির অফুরন্ত দয়ার দৃষ্টিতে তাকিয়ে আছেন। আর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছেন। তাই মুসলমানদের জীবনেও দয়া, মমতা ও মানবতার গুণ থাকা আবশ্যক। চলুন দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামে দয়া এবং করুণা সম্পর্কে। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। আয়াতটি হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য, সমগ্র বিশ্বের জন্য, সমস্ত এই বৃহৎ আল্লাহর সৃষ্টির জন্য রহমত রূপে প্রেরণ করেছে। এই আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য, সমগ্র জগৎবাসীর জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে রহমত। সূরাত আন-নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ আদেশ করেন ন্যায়পরায়ণতা, সৎকর্ম ও আত্মীয় স্বজনকে দান করতে। এখানে আমরা কি বুঝতে পারি? এইখানে ইহসান অর্থাৎ দয়া, সৎ ব্যবহার এবং উত্তম আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এখানে কিন্তু আমর বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি এটি নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সূরা ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রহমতের কারণেই আপনি, আপনি বলতে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রতি কোমল হয়েছেন। অর্থাৎ কাফের, মুশরিক, আল্লাহ রাসূল যাদের সাথে মিশেছেন তাদের তাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কোমল হয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন। আপনি যদি কঠোর ও রূঢ় হতেন অথবা শক্ত হতেন, তবে আপনার কাছে থেকে তারা ছিটকে যেত। অর্থাৎ আপনি যদি তাদেরকে কঠোরতার সাথে, ধমকের সুরে, ভয় ভীতির মাধ্যমে আপনি যদি তাদেরকে দাওয়াত দিতেন, তাহলে এই রূঢ় আচরণের কারণে তারা আপনার থেকে দূরে চলে যেত। তাহলে বোঝা যায় দয়া এবং কমলতা মানুষের হৃদয় জয় করে, আর কঠোরতা মানুষকে দূরে ঠেলে দেয়। রাসূলুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের মানুষকে দয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের চাদরে আবৃত করে তাকে দয়া করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, দয়ালুর প্রতি দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। অর্থাৎ যে ব্যক্তি দয়ালু, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। তোমরা যারা এই পৃথিবীতে আছো তাদের প্রতি দয়া করো। অর্থাৎ তোমরা যারা এই পৃথিবীতে বসবাস করছো, তোমাদের আশেপাশে যা আছে, একটা পিপিলিকা, একটা কুকুর, একটি বিড়াল এবং সর্বোপরি মানুষ যারা অসহায়, যারা রাস্তায় থাকে, তাদেরকে আমাদের দয়া করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আসমানের মালিক অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কিছুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাত করেননি। স্ত্রীকেও কখনো করেননি, দাসকেও কখনো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কিছুতে তাদের উপরে ধমক দেননি। এর মাধ্যমে বোঝা যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল দয়া, কমলতা এবং মমতায় ভরপুর। তাহলে একজন মুসলিম হিসেবে আসলে আমাদের করণীয়গুলো হচ্ছে পরিবারের ছোটদের প্রতি দয়া এবং বড়দের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। এটি আমাদের ছোটদেরকে যেমন শিক্ষা দিতে হবে, বড়দেরকেও আমাদেরকে সালামের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে তাদেরকে সম্মান করতে হবে। গরিব, ইয়াতিম ও অভাবীদের প্রতি মমতা দেখানো। আমরা চলার পথে, হাঁটার পথে, আমাদের বাসার আশেপাশে কত ধরনের গরিব ও সহায় ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই। তাদেরকে মমতা দেখানো, যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করা। প্রাণী ও প্রকৃতির মধ্যে সদয় হওয়া, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। আমাদের বাসার সামনে একটি বিড়াল, একটি কুকুর, পাখি, আমাদের ভাতগুলো আমরা নষ্ট করি, আমাদের খাবারগুলো আমরা নষ্ট করি। আমরা যদি বাইরে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই তাহলে তারা খেতে পায়। আমাদের ভাতগুলো নষ্ট না করে যদি আমরা ছাদে কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই তাহলে পাখিদের আহার হয়। আমাদের এই দিকে সবকিছুর ক্ষেত্রেই আমাদের প্রকৃতিকে, আমাদের গাছগাছালি, আমাদের পশু পাখি, সবার প্রতি আমাদের দয়া প্রদর্শন করতে হবে, সদয় হতে হবে। সমাজে ভালোবাসা, সহযোগিতা ও সহমর্মিতার প্রতি, পরিবেশের প্রতি সৃষ্টি করা। অর্থাৎ সমাজে ভালোবাসা, সহযোগিতা এবং একজনের সাথে আরেকজনের পরস্পর সম্পর্কের সহমর্মিতার মাধ্যমে পরিবেশকে একটি সুন্দর পরিবেশে গড়ে তোলা। তাহলে আমরা যা বুঝতে পারি আজকের আলোচনা থেকে, ইসলাম দয়া এবং করুণার একটি ধর্ম। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম আর রহমান এবং অন্যটি হচ্ছে আর রাহিম। তিনি অসীম দয়ালু, তিনি অত্যন্ত দয়াবান, মেহেরবান। একজন প্রকৃত মুসলমান কখনো কঠোর, রূঢ়, অমানবিক হতে পারে না। আল্লাহ যেমন তার বান্দার প্রতি দয়ালু, আমরাও যেন আমাদের জীবনে দয়া, মমতা, ভালোবাসার গুণকে ফুটিয়ে তুলতে পারি। এই দোয়া ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।